দেশের মাটিতে প্রথমবারের মতো জাতীয় দলের জার্সি গায়ে চাপিয়ে যখন মাঠে নামলেন হামজা দেওয়ান চৌধুরী, গ্যালারি ভর্তি দর্শক তখন তাকিয়েছিল তার দিকেই। প্রত্যাশার ভার ছিল অনেক, কিন্তু সে ভার যেন এক মুহূর্তেই রূপ নিল উল্লাসে। ম্যাচের মাত্র ষষ্ঠ মিনিট কর্নারের জন্য এগিয়ে যান অধিনায়ক জামাল ভুঁইয়া। নিখুঁত এক ক্রসে বল উঠে যায় প্রতিপক্ষের বক্সে। সে বল উড়ে এসে ডাইভিং হেডে হামজা বল জড়িয়ে দেন জালে। বাস, দেশের জার্সিতে করে বসলেন নিজের প্রথম গোল, আর সেটা দেশের মাটিতেই। ইংলিশ প্রিমিয়ার লিগ থেকে বাংলাদেশ জাতীয় দলে এসে নিজের জাত চিনিয়ে দিলেন হামজা। প্রমাণ করে দিলেন এই মাটি তার নিজের, এই লাল সবুজ তার গর্ব। গোল খেয়ে চুপচাপ বসেছিলেন না ভুটানো। মাঝে মধ্যে দারুণ কয়েকটা মুভে বাংলাদেশের রক্ষণে ঢুকতে চেয়েছে তারা, কিন্তু রাইসান, তারিক আর তাপসদের দৃঢ়তা ভাঙতে পারেননি তারা একবারও। বরং রক্ষণ নয়, সারা স্টেডিয়াম শ্বাস আটকে রেখেছিল ৩২ মিনিটে, কারণ তখন প্রথমবার দেশের জার্সিতে খেলতে নামা ফাহমিদুল ইসলাম প্রায় গোল করেই ফেলেছিলেন। বাদিক ধরে গতি নিয়ে প্রতিপক্ষের রক্ষণের ভিতর ঢুকে পড়েছিলেন তিনি। টপকানো শট নিচ্ছিলেন, কিন্তু একটুর জন্য ভুটানের গোলরক্ষক লাফিয়ে বাঁচিয়ে ফেললেন বলটি। তার উইং থেকে আসা বারবার আসা ক্রস আর কাটব্যাকগুলো যেন ভুটানের জন্য রীতিমতো মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছিল। জামাল ভুঁইয়াও ছিলেন আক্রমণে বেশ সক্রিয়। একবার তো বাইরের দিক থেকে শট নিয়ে সুযোগ হাতছাড়া করেছিলেন, কিন্তু ৩৮ মিনিটে এসে আরেকটা দারুণ সুযোগ পেয়েছিলেন তিনি, তবে সোনালি সে সুযোগও হাতছাড়া। তবু প্রথমার্ধ শেষে বাংলাদেশের নিয়ন্ত্রণ, গতি এবং আক্রমণ মন জয় করেছে দর্শকদের। নতুনদের নিয়ে নতুন সম্ভাবনার গল্প যেন ধীরে ধীরে ফুটে উঠছে ঘরের মাঠেই।